নমস্কার বন্ধুরা, রিয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভাইজ্যাকের ফাইনাল ডে ব্লগ নিয়ে চলে এসেছি। আজ একটা বিশেষ দিন, তাই সকাল সকাল আমরা অনেক রান্নাবান্না করে আর দুপুরবেলা জমিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। ফ্রাইড রাইসটা করেছিল আমার বড় নন্দাই, আর বিশ্বাস করুন ফ্রাইড রাইসটা অসাধারণ খেতে হয়েছিল। মাছের মাথা দিয়ে একটা মুড়ি ঘন্টও হয়েছিল, সেটা আমার বড় ননদ বানিয়েছিল, আর বাকি যে প্রিপারেশনগুলো দেখছেন সেগুলো কিন্তু আমি বানিয়েছিলাম। জমিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমরা দুপুরবেলা, যেহেতু আজকে একটা খুব বিশেষ দিন আমার এবং আমার স্বামীর জীবনে, সেটা আপনারা ভিডিও শেষে দেখতেই পাবেন। তারপর চলে গেছিলাম সবাই একদম রেডি হয়ে একটা মন্দির দর্শনে। এই মন্দিরটা ভাইজ্যাকে রয়েছে একদম পাহাড়ের ওপর। মন্দিরটার নাম হলো, শর্টে বলছি, সীমাচলম মন্দির। এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত একটা মন্দির, আর পুরো পাহাড়ের ওপরেই কিন্তু এই মন্দিরটা রয়েছে। আর মন্দিরটায় যখন যাচ্ছিলাম এত সুন্দর লাগছিল, এই যে দেখুন, কথা বলতে বলতে মন্দিরটা কিন্তু দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম, একটু পরে কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে দাদাভাই আমাদেরকে ড্রাইভ করে মন্দিরে নিয়ে গেছিল। এই মন্দিরটা খুবই জাগ্রত একটি মন্দির। এখানে শ্রী বিষ্ণু নরসিংহ রূপে পূজিত হন। ভীষণ জাগ্রত, আর বিশ্বাস করুন এত ভাল লাগছিল মন্দিরটায় যখন আমরা গেছিলাম, আপনাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। প্রচুর দর্শনার্থী এসেছিল, আর সেদিনকে ঘটনাচক্রে পূর্ণিমা ছিল, তাই আরোই বেশি ভিড় হয়েছিল। কিন্তু আমরা যখন গেছিলাম তখন বেশি কিন্তু ভিড় পাইনি। তারপরে প্রচুর দর্শনার্থীরা কিন্তু আসছিলেন। যাই হোক, আমরা এবার মন্দিরে পৌঁছে গেছিলাম। আস্তে আস্তে আমরা এগোচ্ছিলাম মন্দিরের ভেতরে প্রবেশ করব বলে। এই যে দেখুন, আপনাদেরকে বাইরে থেকে মন্দিরটা দেখিয়ে দিই, কি চমৎকার, তাই না? আর মন্দিরের ভেতরে অ্যালাউড নেই ফোনটা, না হলে আমি নিশ্চয়ই আপনাদেরকে মন্দিরের ভেতরেও দেখাতাম। এই যে আমি সবাইকে বলছি একটু তোমরা চলে এসো, একটা বাই বাই করে দিই, কারণ এই সময় আমরা মন্দিরে ঢুকছি, ফোন কিন্তু অ্যালাউড নয়। যাই হোক, পরে আপনাদের সাথে দেখা করছি মন্দির থেকে বেরিয়ে। মন্দির থেকে বেরিয়ে গেছি, মন্দির থেকে বেরিয়ে সোজা আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। বাইরেটা এত ভাল লাগছিল না, যখন অন্ধকারটা নেমে এসেছিল, রাস্তাটা এত ভাল লাগছিল, মনে হচ্ছিল যে গাড়িতেই থাকি, গাড়িটা চলতেই থাকুক আর আমরা গাড়িতেই থাকি, এত সুন্দর লাগছিল। তারপর বেশ কিছুটা পথ যাওয়ার পর আমার যে বড় নন্দাই, আমরা তাকে দাদাভাই বলে ডাকি, দাদাভাই বললেন যে একটু সাইডে দাঁড় করাচ্ছি, তোমরা ভিউটা দেখো কি অপূর্ব লাগছে পাহাড়ের ওপর থেকে শহরটা, তাই আপনাদের সাথেও ভাগ করে নিলাম এত সুন্দর একটা ভিউ। তারপর একটা প্যালেস দেখাই। ভাবছেন তো এটা কোন রাজা বাদশার প্যালেস? না না, এটা কোনো রাজা বাদশার প্যালেস না, এটা হলো গাদিরাজু প্যালেস। এটা কিন্তু একটা ব্যাংকোয়েট, এখানে সবাই ভাড়া করে এই প্যালেসটা কোনো রকম কোনো অকেশন হলে তখন। কয়েকদিন আগেই দাদা ভাইদের একটা অকেশন ছিল এখানে, বিয়েবাড়ির অকেশন, তারা এসছিলেন, তাই যাওয়ার পথে আমাদের দেখিয়ে দিচ্ছিলেন যে এখানে তারা এসেছিলেন। তারপর ওখান থেকে সোজা আমরা চলে গেলাম কৈলাসগিরি। ভাইজ্যাকে এলে কিন্তু কয়েকটা মাস্ট ভিজিট প্লেসের মধ্যে অন্যতম হচ্ছে এই কৈলাসগিরি হিল টপ পার্কটা। এই পার্কটা কিন্তু পুরোপুরি একটা পাহাড়ের ওপরেই রয়েছে, তাই হিল টপ পার্ক বলা হয় এই কৈলাসগিরিকে। ভেতরে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে টুকটাক কয়েকটা জিনিস কিনে নিতে পারেন। প্রচুর লোক আসে, প্রচুর, মানে বিশ্বাস করুন আমাদের পৌঁছতে অনেক রাত হয়ে গেছিল, কিন্তু ওই রাতেও যে এত লোক আসতে পারে আমি কল্পনাও করতে পারিনি। আমার ননদ আমাকে বলছে যে দেখো ওদিকে কি সুন্দর একটা পার্ক, আর ওখানে সব বাচ্চারা কি সুন্দর খেলা করছে, দেখুন।
বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি ভাবতে পারিনি যে এত রাতেও এইরকম একটা জায়গায় এত লোক থাকতে পারে। কৈলাসগিরি বলে কথা, আর সেখানে স্বয়ং মহাদেব আর পার্বতী থাকবে না তা কি কখনো হয়? এই দেখুন, কি সুন্দর না, চমৎকার! স্বয়ং মহাদেব আর পার্বতী বসে রয়েছেন। এখানে প্রচুর ক্যামেরাম্যান থাকেন, তারা ফটো তুলে দেন, আপনাদেরকে বলেন বিভিন্ন রকমের পোজ দিতে, ওরা বেশ সুন্দর করে কিন্তু ফটো তুলে দেয়। আমরাও করেছিলাম। এই যে আমার বড় নন্দাই আর বড় ননদ, এনারা যে আমাদেরকে কিভাবে যত্ন নিয়েছেন ওনাদের বাড়িতে, সেটা জাস্ট বলে বোঝাতে পারবো না। আমরা সত্যিই খুবই কৃতজ্ঞ তাদের কাছে। দেখুন, চারপাশটা দেখুন শুধু, কি চমৎকার! এই যে এই জায়গাটা যাচ্ছি, এটাও কিন্তু একটা ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো সমুদ্রটা দেখা যায়। দেখুন, চাঁদের আলো, পূর্ণিমার চাঁদের আলোটা কি সুন্দর সমুদ্রে পড়ছে, আর আশপাশটা দেখুন কি চমৎকার লাগছে। এই যে ট্র্যাকটা দেখছেন, এই রেল ট্র্যাকটা, এখান দিয়ে কিন্তু টয় ট্রেনের ব্যবস্থা করা আছে। এখানে টিকিট কেটে আপনার টয় ট্রেন ভাড়া করতে পারেন। আপনাদেরকে পুরো জায়গাটা টয় ট্রেনে করে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়াও এখানে রোপওয়ের ব্যবস্থা আছে, তারপর জিপ লাইন, স্কাই সাইক্লিং এসবের ব্যবস্থাও আছে, তবে এগুলো কিন্তু আপনাদেরকে টাকা দিয়ে টিকিট কেটে অ্যাভেল করতে হবে। এখানে আরো একটা ছোট্ট শিব ঠাকুরের মন্দির আছে, খুব সুন্দর করে এই ছোট্টর ওপর মন্দিরটা করা হয়েছে। দেখুন কত পুরনো একটা বটগাছ। প্রায় ৩৮০ একর জমি নিয়ে কিন্তু এই জায়গাটা নিয়ে কিন্তু পুরো কৈলাসগিরিটা বানানো। এখানে মেনলি লোকে পিকনিক করতে আসে। আপনারা যদি কখনো ভাইজ্যাক ঘুরতে চান, মাস্ট ভিজিট প্লেসের মধ্যে কিন্তু এই কৈলাসগিরিটা অবশ্যই রাখবেন। আর হাতে যদি সময় থাকে, অবশ্যই নিজেদের কাছের মানুষের সাথে এখানে পিকনিক করতে আসতে পারেন। আমাদের অনেকটা রাত হয়ে গেছিল, যদি আরেকটু আলো থাকতে থাকতে আমরা যদি আসতে পারতাম, তাহলে আপনাদেরকে আরো ভালো করে দেখাতে পারতাম। এই যে এটা হলো আরেকটা ভিউ পয়েন্ট। দেখুন কি চমৎকার লাগছে এই এত উঁচু থেকে পুরো শহরটা। অসাধারণ, অসাধারণ, তাই না? আমরা কিন্তু এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, খুব ভালো লাগছিল আমাদের এখানে। তারপর বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর কৈলাসগিরি থেকে এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে এসেছিলাম, কারণ বেশ অনেকটা রাত হয়ে গেছিল। আর যেহেতু শীতকাল, খুব শীতও করছিল আমাদের সবার, কারণ অনেকটা উঁচুতে যেহেতু, তাই জন্য। এই যে দেখুন, এই সেই ট্রেনটা যেটাতে করে আপনারা যদি টিকিট কাটেন, তাহলে পুরো কৈলাসগিরিটা কিন্তু এই ট্রেনে চেপে আপনাদেরকে ঘোরানো হবে। তারপর আস্তে আস্তে কৈলাসগিরি থেকে আমরা বেরিয়ে গেলাম। আর বেরিয়ে গিয়ে আমরা সোজা চলে গেছিলাম আইএনএস পুরসুরা সাবমেরিন মিউজিয়াম। কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, তাই আর আমরা মিউজিয়ামে যাইনি, কারণ তখন গেট বন্ধ হয়ে গেছিলো। আমরা তাই বাইরে থেকে একটু ছবি বা ভিডিও করে নিয়েছিলাম।
এই দেখুন, এই সাবমেরিনটা কিন্তু বেসিক্যালি বলতে পারেন আমাদের একটা ন্যাশনাল হেরিটেজ। তারপর আমরা পাশেই যে আরকে বিচ সেখানে চলে গেছিলাম। বিশ্বাস করুন, এই বিচে দাঁড়িয়ে না আমার মনে হচ্ছিল আমি এখানেই সারা রাত চুপ করে বসে থাকি। এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমরা এখানেও অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, অনেকক্ষণ গল্প করেছিলাম। বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে এসেছিলাম ডিনার করতে সেলিব্রেশন রেস্টুরেন্টটা বেশ সুন্দর। আমরা এখানে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। একরকম বলতেই পারেন যে সেলিব্রেশনে এসেছিলাম আজকে আমরা রীতিমতো সেলিব্রেট করতেই। তার কারণ হলো আজ 15ই ডিসেম্বর, আর আজ হলো আমাদের প্রথম বিবাহ বার্ষিকী। খুব সুন্দর কাটিয়েছিলাম এখানেও আমরা, আর খাবারগুলো খুবই ভালো ছিল। এখানে দিদি আর দাদা ভাই বসে আছে আর আমরা সবাই হাসাহাসি করছিলাম। তারপর এক এক করে আমাদের সমস্ত মনের মতন খাবারগুলো আসতে থাকে, আর আমরা বেশ সুন্দরভাবে খাবারগুলো এনজয় করি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা ফিরে আসি দাদা ভাইদের বাড়িতে, যেখানে আমার হাজব্যান্ড এই সুন্দর কেকটা অর্ডার করেছিল আমাদের জন্য আজকে অ্যানিভার্সারি স্পেশাল। আর এখানে আমার হাজব্যান্ড আবার ওনার তরফ থেকে আমার জন্য একটা মেসেজও ছেড়েছিলেন। আর একটা খুব সুন্দর এই যে ফুলের বুকেটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা দাদা ভাই আর দিদির তরফ থেকে আমাদেরকে গিফট করা হয়েছিল। আরও অনেক গিফট ওনারা করেছিলেন, বাট সেগুলো আমি আগে যেহেতু দেওয়া হয়ে গেছিলো তাই এগুলো তুলে রেখেছিলাম। এবারে ফাইনালি আমরা কেক কেটে সেলিব্রেট করছি আমাদের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি। আপনারা সবাই আশীর্বাদ করবেন আর প্রার্থনা করবেন যেন আমরা সারা জীবন খুব ভালো থাকি। আর এই সময় আমার বড় ননদ আমাদের ভিডিও করছিলেন, আর উনি এত হাসাচ্ছিলেন যে আমি কেক কি কাটবো, আমি হেসেই যাচ্ছিলাম। দাদা ভাই আর দিদি আমাদের যে কিভাবে আপ্যায়ন করেছে ওদের বাড়িতে, আমরা সেটা বলে বোঝাতে পারবো না। সত্যি আমাদের কাছে কোনো ভাষা নেই। ভীষণ ভালো কাটিয়েছি ভাইজ্যাকের দিনগুলো। আর বিশ্বাস করুন, খালি মনে হচ্ছে যেন আবার কবে যাব, আবার কবে যাব। আর এদিকে আমার ননদ খালি হাসিয়েই যাচ্ছে আমাদেরকে, আর নিজেও যেহেতু হাসছে তাই ভিডিওটা ঠিক করে হয়নি। তার জন্য আমাদেরকে প্লিজ আপনারা ক্ষমা করে দেবেন। আমাদের দেখেই বুঝতে পারছেন যে আমরা খুব মজা করছিলাম তখন ওই মুহূর্তে। দাদা ভাই ভীষণ ভালো মানুষ, আমার এত ভালো লেগেছিল ওনাদের সাথে যখন আমার আলাপ হলো। কেউ বলতেই পারবে না আমাদের দেখে যে এটা আমার ওদের সাথে প্রথম আলাপ। একদম নিজের বাড়ির লোকের মতো করে কিন্তু আমাকে ওরা আপন করে নিয়েছিল। আমি আশা করব আমার আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। প্লিজ চ্যানেলের পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।